বিভিন্ন ধরনের বাংলা টিউটোরিয়াল সিরিজ নিয়ে spks1991 বাংলা টিউটোরিয়াল চ্যানেলটি এঙ্গেজ করা হয়েছে। তাই ছোট্ট একটা অনুরোধ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে যাবেন না, নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। টিউটোরিয়াল 1। এই পর্বে আমরা একটি নির্দিষ্ট কালারের প্লাস তৈরি করব, একটি নির্দিষ্ট কালারের প্লাস, এবং যে কালারটির প্লাস তৈরি করব সেই কালারটির অপোজিট কালার, ধরুন এই যে সাদা কালারটির প্লাস যদি তৈরি করি তো সাদার অপোজিটে লাল আছে, এই লালের সাথে লাল মেলাতে হবে। অর্থাৎ যে কালারটার প্লাস আমরা ক্রিয়েট করতে চাচ্ছি সেই কালারটির অপোজিট কালারের সেন্টারের কালারের সাথে মিল রেখেই আমরা প্লাসটা ক্রিয়েট করব। এটা হচ্ছে মূল মন্ত্র। তাহলে প্লাস ক্রিয়েট করতে হলে প্রথমে কি করতে হবে? প্রথমে আমরা একটি নির্দিষ্ট কালার বাছাই করব। ধরুন সাদাই বাছাই করলাম, আমরা নির্দিষ্ট কালার বলতে সাদা কালারটি বাছাই করেছি। যে কালারটি সিলেক্ট করব সেটি উপরের দিকে অর্থাৎ আকাশের দিকে রাখতে হবে। অর্থাৎ যে কালারটি সিলেক্ট করব সেই কালারের সেন্টারের যে কিউবটি আছে, ধরুন আমরা সাদা সিলেক্ট করেছি তো তার সেন্টারের কিউবটি সাদা, এটি আকাশের দিকে রাখবো অর্থাৎ উপরের দিকে রাখবো, অথবা এইভাবে বলি সেটি অবশ্যই আপার লেয়ারে রাখতে হবে। এখন সাদা কালারের যে মাঝখানে যে অর্থাৎ মিডল কিউবগুলা কোথায় কোথায় আছে আমরা একটু দেখে নেব এক নজর। আমরা দেখেছি প্রত্যেকটা কালার কিন্তু 9টা করে, অর্থাৎ মিডিলে যে 4টা কালার, অর্থাৎ সাদা মিডিলের সাদা কিন্তু 4টেই আছে। চলুন দেখি, খুঁজে দেখি কোথায় আছে। এখানে একটা দেখতে পাচ্ছি কমলা সেন্টারে, এখানে আচ্ছা নিচের দিকে আছে, হ্যাঁ নিচেও একটা আছে সাদা কালারের মিডিল বলতে কোনটা বোঝায়? 3টে কালারের মাঝখানে যে গুটিটা ওটাকে মিডিল কিউব বলে। আচ্ছা তাহলে এটা একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, দেখেন এই 4টা, দেখুন এই যে এখানে 3টে, 1 2 3 আর এখানে একটা, এই 4টাকে আমাদের এই পজিশনে আনতে হবে। তো কিভাবে কি করব চলুন দেখি। প্রথমে যেটা করতে হবে যে আমরা যে গুটিটাকে উপরে তুলবো সেটাকে একদম নিচে নিয়ে যাব। ধরুন আমরা এই যে এই সাদাটা আমরা এখানে তুলবো সাদাটা, সো আমরা নিচের দিকে নিয়ে যাব, একদম নিচে ডাউন লেয়ারে নিয়ে যাব। অর্থাৎ এই যে ডাউন লেয়ার, এই যে একদম নিচে নিয়ে গেলাম। তো নিচে নিয়ে গিয়ে কি করব? সাদা কালারের অপোজিট কালার কি আছে এখানে দেখুন, সাদার বিপরীত পাশে আছে সবুজ কালার। তাহলে সবুজ কালারের সেন্টারের কাছে নিয়ে যাব। এখানে সবুজ কালারের সেন্টারেরই রয়েছে, যদি না থাকতো তাহলে আমরা ঘুরিয়ে সবুজ কালারের কাছে নিয়ে যেতাম এরকম। এখন দেখুন সবুজ মেলেনি, সবুজের পরে সাদা আছে কিন্তু নিচেই সবুজ আছে। তাহলে এখানে কি করব? আমরা এইভাবে ফেস করে ধরবো কোনটা, এই যে সাদা গুটিটা যেখানে নামালাম এটাকে সম্মুখ ভাগে ধরবো, ধরে সবুজ মেলাতে হলে একবার এই পাশে ঘোরাবো, ডান পাশে ডাউন লেয়ারটা, আরেকবার উপরে উঠিয়ে দেবো। কি করলাম চলুন আরেকবার দেখি। আমরা প্রথমে লেয়ারটি এরকম ছিল, সাদাটাকে আমি বলেছি সবসময় আকাশের দিকে রাখতে। আমরা এই লেয়ারটাকে উপরে উঠাবো, এই কিউবটাকে উপরে উঠাবো। সো আমরা কি বলেছি, প্রথমে কিউবটা যেখানেই থাকুক, সেটা এখানেই হোক কিংবা এখানে, যেখানেই থাকুক না কেন, আমরা কিউবটাকে প্রথমে নিচে নামাবো। সেই দিক থেকেও নামাতে পারি, এই দিক থেকে ঘুরিয়েও নামাতে পারি, যে কোনোভাবে ঘুরিয়ে আমরা নিচে নামাবো। যে কিউবটা নিচে নামালাম সেটাকে সামনে এইভাবে ধরবো, এভাবে সামনে ধরবো। সামনে ধরার পরে এই যে সাদার নিচে কি কালার আছে? সবুজ কালার, তাই না? তো এখানে সেন্টারে সবুজ কালারের সাথে সেই গুটিটা মেলাবো, খুঁজে দেখবো কোথায় সবুজ কালার আছে। তো ধরুন এখানে ছিল এই গুটিটা, আমরা খুঁজে দেখলাম এখানে সবুজ কালার আছে, এখানে মেলাবো। এবার এই সবুজ কালারের সাথে সবুজ কালার মেলাতে হবে। তাহলে আমাদের যেটা করতে হবে, একবার এদিকে ঘোরালাম অথবা একবার এইদিকে ঘোরালাম, একবার উঠাই দিলাম, দেখেন সবুজ মিলেছে। তো আমি আবার দেখাই, এরকম ছিল। তাহলে আমরা ডান পাশে একবার ঘোরাবো, উপরের দিকে একবার উঠাবো, দেখেন তবুও সবুজ মিলেছে, এখানে সাদা। এখন আমাদের সাদাটা উপরে নিতে হবে। তাহলে কি করব? এই ফ্রন্ট লেয়ারটা একবার ঘোরাই দেব, দেখেন সাদা মিলেছে, সাদার সেন্টারের সাথে মিডিল সাদা মিলেছে,
সবুজের সেন্টারের সাথে মিডিলের সবুজ মিলেছে, অর্থাৎ মিডিলের সবুজ কিউবটি সেন্টারের সবুজ কিউবের সাথে এবং মিডিলের সাদা কিউবটি সেন্টারের সাদা কিউবের সাথে মিলে গেছে। এভাবেই বাকি তিনটা করব। চলুন কি করব, এই যে প্রথমে সাদাটা নিচে আনতে হবে ডাউন লেয়ারে, এটা ডাউন লেয়ারেই আছে, তাহলে আমাদের কষ্ট নেই। কিন্তু এই যে সাদার বিপরীতে কি কালার আছে, এটা হচ্ছে কমলা কালার, তাহলে কমলা কালারের সেন্টার কোথায়, দেখুন সেখানে নিয়ে যেতে হবে। এই যে কমলা কালারের সেন্টারে কমলা কালার এখানে আছে, তাহলে কমলা নিচেই আছে, কিন্তু কমলার সাথে কমলা তো মিলবে, তাই একবার ডান পাশে ঘোরাবো ডাউন লেয়ারটি, তারপরে একবার উঠিয়ে দেবো ডান পাশের লেয়ারটা উঠিয়ে দেবো উপরে, তাহলে কমলার সাথে কমলা মিলে গেল। এখন এই সাদাটা উপরে আনতে হবে, আমরা ফ্রন্ট লেয়ারটা ঘুরিয়ে উপরে উঠিয়ে দেবো। কত সহজ, কত সহজ। আচ্ছা, আবার সাদা কোথায়, আমাদের কিন্তু মনে রাখতে হবে এই যে সেন্টারের সাদাটা কিন্তু সবসময় উপরের দিকে রাখতে হবে। যা হোক, দেখুন এখানে ডাউন লেয়ারেই আছে সাদাটা, সো সাদার নিচে লাল আছে, তো লালের সেন্টার কোথায় আছে, এই যে লালের সেন্টার এখানে আছে, তাহলে সেন্টারের সাথে মিলেছে, কিন্তু লালের সাথে লাল তো মেলেনি, তাই আমরা একবার ডান পাশে ঘোরাবো, একবার উপরে উঠিয়ে দেবো। লালের সাথে লাল মিলে গিয়েছে, এখানে সাদা, উপরে উঠাতে হলে এইভাবে ঘুরিয়ে দেবো। তো এই যে সাদা কালারটি কি করব, সাদা কালারের অপোজিটের কালার যেটা আছে নীল কালার, নীলের সেন্টারের কাছে নিয়ে আসবো। নিয়ে আসার পর একবার ডান পাশে, একবার উপরে, তারপরে ঘুরিয়ে উঠিয়ে দেবো। ফ্রন্ট লেয়ারটা ঘুরিয়ে উঠিয়ে দেবো। আর এখানে দেখেন একটা গুটি ছিল এখানে, সেটা কোথায় গেল খুঁজে বের করেন, এই যে নিচে চলে গেছে, তো এখানে ঘুরিয়ে উঠিয়ে দেন, ব্যাস দেখেন একটা প্লাস ক্রিয়েট হয়েছে। এই যে দুটো সাদা, এটা এরকম হতে পারে, এটা সরাই দেন, মিলে গেলে কোনো সমস্যা নেই, তাতে আপনাদের ভালো হলো। কিন্তু মূল ব্যাপারটা আজকে আমাদের শেখার বিষয়টা ছিল এই প্লাসটা। এই যে প্লাসটা ক্রিয়েট হলো, দেখুন এই প্লাসটা আমরা কি করেছি, সেন্টারের সাদার সাথে মিডিলের সাদা মিলিয়েছি এবং সেন্টারের কমলার সাথে মিডিলের কমলা মিলেছে। এখানেও দেখুন সেন্টারের সবুজের সাথে মিডিলের সবুজ মিলেছে, আবার মিডিলের সাদার সাথে সেন্টারের সাদা মিলেছে। অর্থাৎ আমরা একটা কাজ করার মাধ্যমে দুইটা কাজ করে ফেললাম। আশা করি বোঝাতে পেরেছি। ও হ্যাঁ, আরেকটা কথা বলতেই মনে নেই। আচ্ছা, যদি এমন থাকতো সাদাটা এরকম রয়েছে, ধরুন লালটা এখানে রয়েছে আর সাদাটা আপনি নিচে নামালেন, তাহলে আপনি কি করবেন, এই দেখুন সাদাটা তো নিচে চলে গেছে আর লালটা তো এই পজিশনে রয়েছে, কিন্তু এই লালটাকে ঘুরিয়ে আমরা কি করব, প্রথমে বলেছি সাদার অপোজিট কালার যেখানে সেই সেন্টারের কাছে নিয়ে যাব। দেখেন লালে লাল মিলেই রয়েছে, নিচেই সাদা, তাহলে একবার দুইবার 180 ডিগ্রি ঘুরিয়ে উপরে উঠিয়ে দেবেন। এই যে ঠিক হয়ে গেছে। এখন দেখুন আমরা একটা প্লাস ক্রিয়েট করেছি, আমরা একটা প্লাস পেয়ে গিয়েছি। শেষ কথা, যদি আমাদের ভিডিওটি তৈরি করার মাধ্যমে আমরা আপনাদের কিঞ্চিত উপকার করতে পারি, তাহলে আমাদের ভিডিওটি তৈরি করা সার্থক। আপনারা যদি এতটুকু উপকার পেয়ে থাকেন, তা আমাদের ছোট্ট এতটুকু উপকার করে যাবেন। সেটি হচ্ছে নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে spks1991 বাংলা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। শুধু সাবস্ক্রাইব করে চলে যাবেন না, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক আর অন্তত একটা কমেন্ট করে যাবেন যে ভিডিওটা কেমন লাগলো আপনাকে। আর যদি ভিডিওটি খুব ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের ফেসবুকে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।